খোকন, এখানে চামড়া সংগ্রহের কার্যক্রম কি শুরু হয়েছে? দাম নিয়ে বিক্রেতারা কি বলছেন? রুহি, আমি এখন যেই জায়গাটিতে রয়েছি এটি কুমিল্লা শহরের ঋষিপট্টি। এখানে কিন্তু সকল জায়গা থেকে চামড়াগুলো একসাথে হয়ে কিন্তু বেশিরভাগ চামড়াই এই এলাকায় আসে। এখানে যারা আড়তদার রয়েছেন তাদের কাছে বিক্রি করে। বিশেষ করে আপনি জানেন যে মৌসুমি ব্যবসায়ী থেকে শুরু করে কিন্তু আসলে কয়েকটি হাত বদল শেষে কিন্তু এই জায়গাতে এসে এই চামড়াগুলি পৌঁছায়। আমরা কথা বলেছিলাম যারা মৌসুমি ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গেও, তারা বলছেন যে এবছর যে চামড়া তারা সেটি বিভিন্ন জায়গা থেকে যেটি সংগ্রহ করছেন 3 থেকে 600 টাকার মধ্যে তারা চামড়া সংগ্রহ করছেন এবং এখানে এসে কিন্তু যারা আড়তদার রয়েছেন তাদের কাছে বিক্রি করতে কিন্তু আসলে আমরা দেখছি ইতিমধ্যে চামড়া আসতেও শুরু করেছে এবং তারা বিভিন্ন দোকানে ঘুরে কিন্তু দরদাম করছেন এবং তাদের পৌঁছালে যখন তাদের নির্ধারিত রেট আসে তখনই তারা কিন্তু চামড়াগুলো দিয়ে যান। এদিকে যারা মৌসুমি ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে তাদের মধ্যে কিন্তু এখানে এই এলাকায় প্রায় সকলেই মৌসুমি স্থায়ী ব্যবসায়ী। তারা প্রতি বছরেই কিন্তু এখানে প্রায় কুমিল্লায় যে 2 লক্ষাধিক কোরবানির পশু এবার নির্ধারণ করা হয়েছে সেই চামড়াগুলো কিন্তু এখানে আসছে এবং তারা কেনার প্রস্তুতি নিয়ে রয়েছেন। তারা বলছেন যে তারা সকলে কিন্তু সরকারের পক্ষ থেকে যে ফ্রি লবণ দেওয়ার কথা 20 জন লবণ পেয়েছেন এবং অন্যান্য ব্যবসায়ীরা কিন্তু যারা ছোট ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু যে ফ্রি লবণ সেটি কিন্তু পাননি। ফলে লবণের দাম বৃদ্ধি এবং যে চামড়া মৌসুমি ব্যবসায়ীর থেকে কিনে তারা কিন্তু আসলে শেষ পর্যন্ত কতটুকু লাভবান হতে পারবেন তারা কিন্তু এই নিয়ে এখন পর্যন্ত আসলে পুরোপুরি মন্তব্য করতে পারছেন না। বলছেন যে আসলে যেহেতু এখনই মাত্র শুরু হয়েছে চামড়া আসার, হয়তো সময়ে প্রতি বছরই কিন্তু এক ধরনের অভিযোগ থাকে যে এক শ্রেণীর অসাধু চক্র সীমান্তের পয়েন্টগুলো দিয়ে চামড়া পাচার করে থাকে। তো এই বছর এই বিষয়ে তৎপরতা কেমন দেখছেন? এই বিষয় নিয়েও আমরা কথা বলেছিলাম যারা সীমান্তরক্ষী রয়েছেন বিজিবি, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন যে এই বছর যাতে কোনো ধরনের চামড়া কিংবা অন্যান্য পণ্য বর্ডার বেসিক্স যাতে কোনো অবৈধ পণ্য ঢুকতে না পারে এবং বাংলাদেশ থেকে যাতে কোনো চামড়া পাচার না হতে পারে সেই বিষয়ে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। তাদের বিশেষ করে সিভিলে যে গোয়েন্দা নজরদারি সেটিও বাড়িয়ে রেখেছেন, অর্থাৎ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থার মধ্য দিয়ে যেমন ঈদের আগের সময়টুকু পার করেছেন, ঈদের পরের যে চামড়া পাচারের প্রতিরোধেও তারা কিন্তু সেই ব্যবস্থাটুকু করে রেখেছেন বলে আমাদেরকে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। রুহি, খোকন, আপনাকে ধন্যবাদ।